আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, প্রধান উপদেষ্টার আলোচনায় ডাক পেলেন যেসব রাজনৈতিক দল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ নেওয়ার ৩ সপ্তাহ পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ শনিবার বিকেলে মতবিনিময় সভায় বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জানাবো কোন কোন দল প্রধান উপদেষ্টার আলোচনার জন্য ডাক পেলেন, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। এরপর জানিয়ে দিব, ভ্যানে শিক্ষার্থীদের লাশের স্তূপের ভিডিও ভাইরাল। কোথায় আছেন সেই পুলিশ সদস্যরা? ভ্যানে লাশের স্তূপের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের, যাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। ভিডিওটি ভাইরাল হবার পর ঘটনাটি কোথায় ঘটেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখনও খোঁজ নেই সেই সব পুলিশ সদস্যদের। ভাইরাল হওয়া এই ভিডিও এবং ছবি যারা দেখেছেন তারা সবাই শিউরে উঠেছেন ভয়ে এবং আতঙ্কে, কারণ ভ্যান ভর্তি পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের লাশ নিয়ে যাচ্ছেন। ধারণা করা হয়েছে যেদিন ইন্টারনেট বন্ধ ছিল সেই দিনই এভাবে গণহারে শিক্ষার্থীদের হত্যা করেছে পুলিশ সদস্যরা। এরপর জানিয়ে দিব, পদ্মা সেতু প্রকল্পে ১,৮৩৫ কোটি টাকা সাশ্রয় করলেন অন্তর্বর্তীকালীন সরকার। এবারে জানাবো, চাঁদাবাজকে ধরিয়ে পুলিশে দিন। দেশবাসীর উদ্দেশ্যে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ তিনি বলেছেন, কোনো চাঁদাবাজের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে তাহলে তাকে পুলিশে ধরিয়ে দিন। এবারে জানাবো, আলহামদুলিল্লাহ, জ্বালানি তেলের দাম কমল। জ্বালানি তেলের দাম কমিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ থেকে ডিজেলের দাম কমেছে ১ টাকা ২৫ পয়সা। অকটেন এবং পেট্রোলের দাম কমেছে প্রতি লিটারে ৬ টাকা। আজ রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর করা হবে। আর শনিবার ৩১ আগস্ট বেলা ১১টার দিকে এই ঘোষণা দেওয়া হয়েছে যে আজ রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর করা হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভারত থেকে আসলো ছাত্রলীগের সাবেক সেক্রেটারি পান্নার লাশ। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্নার মরদেহ তামাবিল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতের পুলিশ। আর শনিবার ৩১ আগস্ট দুপুর ৩টার দিকে তামাবিল স্থলবন্দর দিয়ে তার মরদেহ বাংলাদেশে আনা হয়েছে। এ সময় উপজেলা প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি, তামাবিল ইমিগ্রেশন পুলিশ এবং ভারতীয় বিএসএফ এবং মেঘালয় রাজ্যের ওয়েস্ট জৈন্তিয়া হিলস জেলার ডাউকি থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সাবেক ছাত্রলীগ নেতার স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসাকের মরদেহ বাংলাদেশে পাঠানো অনুরোধটি গ্রহণ করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার আলোচনায় ডাক পেল যেসব রাজনৈতিক দল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার ৩ সপ্তাহ পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ শনিবার বিকেলে মতবিনিময় সভায় বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আর শনিবার ৩১ আগস্ট বিকাল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক মতবিনিময় সভা শুরু হবে বলে প্রধান উপদেষ্টা দপ্তরের প্রেস উইংয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। রাত ৮টা পর্যন্ত টানা ৫ ঘন্টা মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার দৈনন্দিন সূচিতে। রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি, প্রশাসন এবং নির্বাচন কমিশনের সংস্কার সহ নির্বাচন বিষয় নিয়ে তাদের মতামত প্রধান উপদেষ্টাকে জানানো হবে। এ ব্যাপারে পরিবেশ এবং বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখব, তবে তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলো গ্রহণ করব, সে ব্যাপারে একটা পদ্ধতির বিষয়ে কথা হয়েছে। আর শনিবার দুপুর 1টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বিকালে কতটি রাজনৈতিক দল এই মতবিনিময় সভায় আমন্ত্রিত হয়েছে তা
নির্দিষ্ট করে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানা যায়নি। তবে আমন্ত্রণ পাওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে জানা গেছে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে মতবিনিময় সভার আমন্ত্রণ পেয়েছেন। দলগুলো কম সংখ্যক সদস্য নিয়ে যমুনায় যাবে বলে জানা গেছে। আজ বিকাল ৩টায় শুরু হবে খেলাফতে মজলিসের দুই অংশের সঙ্গে মতবিনিময় সভা। খেলাফতে মজলিসের নেতৃত্ব দেবে দলটির আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। প্রতিনিধি দলে থাকবেন ডক্টর আহমেদ আব্দুল কাদের, মাওলানা শাখাত হোসেন, জাহাঙ্গীর হোসেন এবং মুনতাসির আলী। বাংলাদেশ খেলাফতে মজলিসের নেতৃত্ব দেবেন মাওলানা ইউসুফ আশরাফ। প্রতিনিধি দলে থাকবেন মাওলানা মামুনুল হক এবং মাওলানা জালাল উদ্দিন। গণফোরামে নেতৃত্ব দেবেন ডক্টর কামাল হোসেন। লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। জাতীয় পার্টির নেতৃত্ব দেবেন জিএম কাদের। জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃত্ব দেবে এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। 12 দলীয় জোটের নেতৃত্ব দেবেন জাতীয় পার্টির কাজী জাফর হোসেন। বাংলাদেশ জাসদের নেতৃত্ব দেবেন শরীফ নুরুল আম্বিয়া। তার প্রতিনিধি থাকবেন নাজমুল হক প্রধান, মুশতাক হোসেন, আব্দুল কাদের হাওলাদার, কাজী সদরুল হক। বিকাল ৩টায় মতবিনিময় বসবে খেলাফতে মজলিস। ৪টায় মতবিনিময় বসবে লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপি। 5টায় মতবিনিময় বসবে জাতীয়তাবাদী সমমনা জোট। সন্ধ্যা 6টায় 12 দলীয় জোট। সন্ধ্যা 7টায় গণফোরাম এবং জাতীয় পার্টি। প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে এই সরকারকে স্বাগত জানানো হলেও গত 24 আগস্ট থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের প্রশ্নে অতি দ্রুত সংলাপের দাবি জানাচ্ছিলেন। ভ্যানের লাশের স্তূপের ভিডিও ভাইরাল, কোথায় আছেন সেই পুলিশ সদস্যরা? ভ্যানে লাশের স্তূপের একটি ভিডিও সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের, যাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। ভিডিওটি ভাইরাল হবার পর ঘটনাটি কোথায় ঘটেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখনও খোঁজ নেই সেসব পুলিশ সদস্যদের। ভাইরাল হওয়া এই ভিডিও ছবি যারা দেখছেন তারা সবাই শিউরে উঠছেন ভয় এবং আতঙ্কে। ভাইরাল হওয়া ভিডিওতে নির্বিচারে গুলিতে গণহত্যার পর ভ্যান ভর্তি লাশের স্তূপের পাশে পুলিশকে হাঁটাহাঁটি করতে দেখা গেছে। তাদের কয়েকজনকে ইতিমধ্যে শনাক্ত করা গেছে। তিনি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির পরিদর্শক তদন্ত আরাফাত হোসেন। বিষয়টি প্রকাশ্যে আসার পরে আত্মগোপনে চলে গেছেন ভিডিও চিত্রে থাকা পুলিশের সদস্যরা। পরে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায় ভ্যানে নিথরদেহের স্তূপের ঘটনাটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার। শুক্রবার 30 আগস্ট রাতে প্রতিষ্ঠানটি বিষয়টি নিশ্চিত করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি ভ্যানে লাশের স্তূপ করে রাখা হয়েছে। পাশাপাশি লাশগুলো ভ্যানে তুলে দিচ্ছে পুলিশ। পরে একটি পোস্টার দিয়ে লাশগুলো ঢেকে রাখা হয়েছে। পাশাপাশি আরেকটি লাশ ভ্যানে তুলে দিচ্ছে পুলিশ। পরে একটি পোস্টার দিয়ে লাশগুলো ঢেকে ফেলা হয়। এ সময় আরও কয়েকজন পুলিশকে আশেপাশে হাঁটাহাঁটি করতে দেখা যায়। রিউমার স্ক্যানার জানায় লাশের স্তূপের বহুল আলোচিত ভিডিওটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার ঘটনা। গত 5 আগস্ট বিকালে এই ঘটনা ঘটে। এছাড়াও ঘটনাস্থলের আশপাশে থাকেন এমন 2 জন দাবি করেন ভিডিওর দেয়ালে যারা পোস্টার দেখা যায় তিনি আশুলিয়া ধামসোনা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভূঁইয়া। জানা গেছে দেয়ালের পোস্টার ওই দিনই রং করে ফেলেছিল পুলিশরা। 5 আগস্টের পরপরই সব দেয়ালে নতুন রং করা হয়েছে। আশুলিয়ার একজন সাংবাদিক জানান ভিডিওটি আশুলিয়া থানার সামনে থেকে নেওয়া হয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে গত 5 জুলাই আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। ওই দিনই এই হতাহতের ঘটনাটি ঘটেছে বেশি বলে অনেকেই মনে করছেন। পদ্মা সেতু প্রকল্পে 1835 কোটি টাকা সাশ্রয় করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ব্যয় সংকোচন নীতি নিয়ে পদ্মা সেতু প্রকল্পের মোট ব্যয় থেকে 1835 কোটি টাকা সাশ্রয় করেছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার পদ্মা সেতু প্রকল্প পরিদর্শন শেষে শরীয়তপুর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। এ সময় তিনি বলেন, যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু অনেক কম ব্যয় নির্মাণ করতে পারতাম। যেসব খাতে ব্যয় সাশ্রয় করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বাড়তি নির্মাণ, নদী ব্যবস্থাপনা, সংযোগ সড়ক এবং সার্ভিস এরিয়া, ভূমি অধিগ্রহণ এবং
পরামর্শ ফি কমানো। ফাউজুল কবির খান আরও বলেন, পদ্মার মূল সেতু নির্মাণে 530 কোটি টাকা সাশ্রয় হয়েছে, আর নদী শাসনের কাজে সাশ্রয় হয়েছে 80 কোটি। এছাড়াও সংযোগ সড়ক এবং অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে বেঁচে গেছে 178 কোটি টাকা। এছাড়াও যেসব খাতে টাকা সাশ্রয় হয়েছে সেগুলো হলো মূল্যবৃদ্ধিজনিত বরাদ্দে প্রাইস কন্টিজেন্সি 500 কোটি টাকা, ভূমি অধিগ্রহণে 103 কোটি টাকা, পরামর্শ বাবদ ফি 200 কোটি টাকা এবং অন্যান্য 240 কোটি টাকা। জ্বালানি তেলের দাম কমল। জ্বালানি তেলের দাম কমেছে অন্তর্বর্তীকালীন সরকার। ডিজেলের দাম কমেছে 1 টাকা 25 পয়সা, অকটেন ও পেট্রোলের দাম কমেছে লিটারে 6 টাকা। আজ রাত 12টা থেকে এই দাম কার্যকর করা হবে। এ সময় তিনি জানান, ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 1 টাকা 25 পয়সা কমিয়ে 105 টাকা 25 পয়সা, অকটেনের দাম 131 টাকা থেকে 6 টাকা কমিয়ে 125 টাকা এবং পেট্রোলের দাম 127 টাকা থেকে 6 টাকা কমিয়ে 121 টাকা নির্ধারণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জ্বালানি মন্ত্রণালয় এবং পাওয়ার প্ল্যান্টের কর্মকর্তারা। গত 1 জুন থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছে 106 টাকা 75 পয়সা দরে, আর প্রতি লিটার অকটেন 131 টাকা এবং প্রতি লিটার পেট্রোল 127 টাকা দরে বিক্রি হয়ে আসছে। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সাশ্রয় করার চেষ্টা করছে। শুধুমাত্র কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ যেমন কয়েক জেলায় বন্যা হওয়ার কারণে অন্তর্বর্তীকালীন সরকার দাম আগের থেকে তুলনামূলক একটু কমিয়েছে। তা না হলে এতদিন সমস্ত জিনিসপত্রের দাম আরও অনেকই কমে যেত।